হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টাকি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল পিএসসি জুডিশিয়াল সার্ভিস 2020 প্রিলিমস পরীক্ষাতে যে 30টা ইংলিশ প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলোর সলিউশন নিয়ে আমরা আলোচনা করব। তাহলে শুরু করছি আজকের লেসন। এর আগে অলরেডি আমি 2017, 2018 এই 2 বছরের প্রিলিমস পরীক্ষা নিয়ে আলোচনা করেছি, পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। আই হোপ সেই ভিডিওগুলো তোমরা অলরেডি দেখেছো। দেখে না থাকলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, কিংবা ভিডিওর আই বাটন থেকেও তোমরা সেই লিঙ্কগুলো পেয়ে যেতে পারো। এই ভিডিওগুলো আই হোপ তোমাদের প্রিপারেশনে অনেকটা হেল্প করবে। শুরু করছি আজকের লেসন। ফার্স্ট কোয়েশ্চেন, আই অ্যাম অ্যাজ স্ট্রং অ্যাজ হিম। আমি তার মতোই স্ট্রং। এখানে অ্যাজ আছে, তারপরে মাঝখানে আমরা পজিটিভ ডিগ্রি দেখতে পাচ্ছি স্ট্রং, তার মানে এই সেন্টেন্সটা পজিটিভ ডিগ্রিতে রয়েছে। আই অ্যাম অ্যাজ স্ট্রং অ্যাজ হিম, তার মতোই আমি একই রকমভাবেই স্ট্রং। চেঞ্জ দি অ্যাডজেক্টিভ ইনটু কম্পারেটিভ ডিগ্রি উইদাউট চেঞ্জিং দি মিনিং। মানেটা চেঞ্জ না করে এই পজিটিভ ডিগ্রিটাকে কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। কম্পারেটিভ ডিগ্রি মানে স্ট্রংয়ের সাথে আমি আর যোগ করে স্ট্রঙ্গার বসাবো। তাহলে কিভাবে সেন্টেন্সটা হবে? অপশান এতে বলছে আই এম দি স্ট্রংগেস্ট। এই যে স্ট্রংগেস্ট, এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে, তো এই অপশান এ সঠিক উত্তর হবে না। অপশান বিতে বলছে হি ইজ স্ট্রঙ্গার দ্যান মি, সে হয় আমার থেকে বেশি স্ট্রঙ্গার, কিন্তু এখানে মানেটা চেঞ্জ হয়ে গেল। যদিও স্ট্রঙ্গার এখানে কম্পারেটিভ ডিগ্রি ইউজ করলাম, কিন্তু এখানে মিনিংটা চেঞ্জ হয়ে গেল। যেটা আমাদের সেন্টেন্স দেওয়া আছে পজিটিভ ডিগ্রিতে, তার মানে হচ্ছে আমি এবং সে দুজনেই একই রকম শক্তিশালী, কেউ কিন্তু কারোর থেকে বেশি শক্তিশালী নয়। কিন্তু বিতে বলা হচ্ছে হি ইজ স্ট্রঙ্গার দ্যান মি, সে আমার থেকে বেশি শক্তিশালী, তাহলে এখানে মানেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই অপশন বি সঠিক উত্তর হবে না। অপশন ডিতে বলছে হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ মি, এখানে অ্যাজ স্ট্রং অ্যাজ এটা কিন্তু পজিটিভ ডিগ্রিতে করা হয়েছে, একটা কম্পারেটিভ ডিগ্রি করা হয়নি, তাই অপশন ডি ভুল হচ্ছে। অপশন সিতে বলেছে হি ইজ নট স্ট্রঙ্গার দ্যান মি, সে আমার থেকে বেশি স্ট্রঙ্গার নয়, সে আমার থেকে বেশি শক্তিশালী নয়, তার মানে সে আমার সমান শক্তিশালী, তাই অপশন সি হবে সঠিক উত্তর। যখন এরকম পজিটিভ ডিগ্রি দেওয়া থাকবে এবং তাকে কম্পারেটিভ ডিগ্রি করতে বলবে, তখন ইউজুয়ালি তোমাকে নট যোগ করে কিন্তু এই ডিগ্রি চেঞ্জ করতে হবে। নটের পরে এই কম্পারেটিভ ডিগ্রিটা বসিয়ে, তারপরে দ্যান বসিয়ে, তারপরে তোমাকে এই ডিগ্রিটা চেঞ্জ করতে হবে। সো হি ইজ নট স্ট্রঙ্গার দ্যান মি, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 2, fill in the blank with the right word. As dash as a mule. মিউল মানে হচ্ছে খচ্চর, যে প্রাণী আছে মিউল, তো মিউলটাকে এখানে কোন অ্যাডজেক্টিভ তুমি বসাবে, এবং এটা কিন্তু এক ধরনের সিমিলি, ঠিক আছে, এখানে তুলনা করা হচ্ছে মিউলের সাথে, মিউলের যে কোয়ালিটি সেইটার সাথে তুলনা করা হচ্ছে। এখানে বলা হলো ফুলিশ বোকা, অবস্টিনেট প্রচণ্ড, স্টাবার্ন খুব জেদি এবং খুব বদমাইশ, কেয়ারলেস একদমই কোনো কিছুতে কেয়ার করে না, অবহেলা করে, ডার্টি নোংরা। সঠিক উত্তর হবে অপশন বি, অ্যাজ অবস্টিনেট অ্যাজ আ মিউল। খচ্চর যেরকম বদমাইশ হয় কিংবা স্টাবার্ন বা জেদি হয়, একগুয়ে হয়, তেমনভাবে কোনো কারোর সাথে তুলনা করা হচ্ছে। তো মিউলের যে কোয়ালিটি অবস্টিনেট সেটার সাথে তুলনা করা হচ্ছে। সো অ্যাজ অবস্টিনেট অ্যাজ আ মিউল, অপশন বি হবে সঠিক উত্তর। Question number 3, fill in the blank with suitable word. He is dash better mechanic than clerk. সে হচ্ছে একজন বেটার মেকানিক দ্যান ক্লার্ক, ক্লার্কের থেকেও তার মেকানিক হিসেবে তার কাজটা বেশি ভালো। এখানে অপশন আছে দ্যাট, দি, আ, ওয়ান। সঠিক উত্তর হবে এ, হি ইজ আ বেটার মেকানিক দ্যান ক্লার্ক, সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 4, add a suitable suffix to gift টু ফর্ম আ নিউ ওয়ার্ড। এই গিফটের সাথে তোমায় একটা সাফিক্স বসাতে বলেছে, মানে গিফটের পরে একটা শব্দ বসাতে হবে, যেটা বসালে একটা নতুন শব্দ তৈরি হবে। এখানে বলছি এল ওয়াই, গিফট লি সঠিক উত্তর হয় না, গিফট আল সঠিক উত্তর নয়, গিফট এন সঠিক উত্তর নয়, সঠিক উত্তর হবে গিফটেড, গিফটেড হবে সঠিক উত্তর, সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 5, চুজ দি কারেক্ট অল্টারনেটিভ। আই ডোন্ট থিঙ্ক আই ড্যাশ বি এবল টু গো। আমার মনে হয় না আমি যেতে পারবো। এখানে শ্যাল আছে, ক্যান আছে, কুড আছে, শুড আছে। সঠিক উত্তর হবে আই শ্যাল। আই ডোন্ট থিঙ্ক আই শ্যাল বি এবল টু গো, অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 6, fill in with suitable preposition. Faith bears dash a man.
এখানে ফেইথ মানে হচ্ছে কারোর যে বিশ্বাস, ঠিক আছে, কারোর যে বিশ্বাস বা আস্থা কোনো কিছুতে, সেটা কি করে, বেয়ার ড্যাশ আ ম্যান, একটা মানুষকে সেই বিশ্বাসটা কি করে, সেই মানুষটাকে বিশ্বাসটা অনেক সাহস দেয়, শক্তি দেয়। এখানে দেখো বেয়ারের সাথে কোন প্রিপোজিশনটা বসালে সঠিক মানেটা আমরা পাবো, এটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্রেজাল ভার্ব দেওয়া হয়েছে এখানে। এই বেয়ার উইথ এই ফ্রেজাল ভার্বটা মানে হচ্ছে কোনো কিছু টলারেট করা, সহ্য করা, এটা সঠিক উত্তর হবে না। এখানে বলছে বেয়ার আউট মানে হলো কোনো কিছু কনফার্ম করা, কোনো কিছু সমর্থন করা, এটাও সঠিক উত্তর হবে না। অপশন সিতে বলছে বেয়ার আপ মানে বি স্ট্রং এনা, প্রচণ্ড শক্তিশালী হওয়া, কোনো কিছুতে টিকে থাকা, অটল থাকা। সো অপশন সি হবে সঠিক উত্তর। ফেইথ বেয়ার্স আপ আ ম্যান মানে বিশ্বাস একটা মানুষকে শক্তিশালী করে, শক্ত করে, সমর্থ করে, ঠিক আছে, কোনো কিছুতে অটল থাকতে সাহায্য করে। সো অপশন সি হবে সঠিক উত্তর। অ্যান্ড বেয়ার্স ফর এরকম কোনো মানে হয় না। সো ফেইথ বেয়ার্স আপ আ ম্যান। Question number 7. He is sure to work dash the mob. Use the suitable preposition to convey the meaning excite the mob. বলছে এই যে হি ইজ শিওর টু ওয়ার্ক ড্যাশ, এই ওয়ার্কের পরে যে প্রেপোজিশনটা বসানো হবে সেই প্রেপোজিশনটার মানে হতে হবে এক্সাইট দ্য মব, এই জনগণকে উত্তেজিত করা। এখানে যে চারটে অপশান আছে অ্যাট, অন, আপ, ফর, এগুলো বসালে এক একটি ফ্রেজাল ভার্ব তৈরি হয়। যদি বলা হয় ওয়ার্ক অ্যাট, এই ফ্রেজাল ভার্বটা মানে হচ্ছে কাজ করা, ওয়ার্ক অ্যাট, এটা সঠিক উত্তর হবে না। যদি বলা হয় ওয়ার্ক অন মানে কোনো কিছুর ওপরে কাজ করছে, কোনো কিছু ক্রিয়েট করছে, কোনো কিছু কমপ্লিট করছে, ঠিক আছে, তখন ওয়ার্ক অন বলা হয়, এটা সঠিক উত্তর নয়। যদি বলা হয় ওয়ার্ক ফর, এটাও সঠিক উত্তর হবে না, কোনো কিছুর জন্য কাজ করা। যদি বলা হয় ওয়ার্ক আপ মানে হলো এক্সাইটেড, উত্তেজিত হয়ে যাওয়া, ওয়ার্ক আপ। সো অপশন সি হবে সঠিক উত্তর। হি ইজ শিওর টু ওয়ার্ক আপ দি মব, সে নিশ্চিত যে সে এই জনগণকে উত্তেজিত করতে পারবে। Question number 8. The policy of extending a country's empire is called. এই কোয়েশ্চেনটা রিপিট কোয়েশ্চেন। বলছে কোনো দেশ যখন তার সাম্রাজ্যকে বিস্তার করে তখন তাকে কি বলা হয়, সেই পলিসিকে কি বলা হয়? ক্যাপিটালিজম, সোশ্যালিজম, মার্কসিজম, ইম্পেরিয়ালিজম। সঠিক উত্তর হবে ডি, ইম্পেরিয়ালিজম মানে হচ্ছে ঔপনিবেশিকতাবাদ, মানে যখন একটা রাজ্য বা একটা দেশ তার অধিকার বা আধিপত্য বিস্তার করে অন্য দেশের ওপরে, সেই দেশটাকে দখল করে নেয় এবং নিজস্ব পলিসিগুলো তাদের উপরে চাপিয়ে দেয়, তখন তাদেরকে আমরা বলে থাকি ইম্পেরিয়ালিজম বা ঔপনিবেশবাদ। অপশন ডি হবে সঠিক উত্তর। এক্স্যাক্টলি এরকম ইম্পেরিয়ালিজমটা আমরা দেখেছি ব্রিটিশরা আমাদের সাম্রাজ্য করেছিল এবং সারা পৃথিবীতে বিভিন্ন দেশে তারা সেটা চালিয়েছিল। সো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 9. Select a suitable adverb of degree to fill up the blank. I can do the sums dash. অ্যাডভার্ব বসাতে বলেছে, এখানে ফুললি আছে, কুইকলি আছে, হার্ডলি আছে, টু আছে। আই ক্যান ডু দ্য সামস, তুমি এখানে যদি কুইকলি বসাও তাহলে কিন্তু সঠিক মানে হচ্ছে আই ক্যান ডু দ্য সামস কুইকলি, আমি খুব তাড়াতাড়ি এই অঙ্কগুলো করতে পারবো। যদি বলে আই ক্যান ডু দ্য সামস ফুললি, আমি পুরোপুরি অঙ্কগুলো করতে পারবো, খুব একটা লজিক্যাল মনে হচ্ছে না। যদি বলা হয় আই ক্যান ডু দ্য সামস হার্ডলি, আমি এই অঙ্কগুলো একদমই করতে পারবো না, ঠিক আছে, এটাও সেরকমভাবে লজিক্যাল মনে হচ্ছে না। যদি এখানে টু বসানো হয় আই ক্যান ডু দ্য সামস টু, এখানে হতো আই ক্যান ডু দ্য সামস টু মানে আমিও অঙ্কগুলো করতে পারি, এটাও খুব একটা লজিক্যাল মনে হচ্ছে না। আই ক্যান ডু দ্য সামস কুইকলি, খুব তাড়াতাড়ি আমি এই সামসগুলো করতে পারি। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 10. চেঞ্জ দি মোড অফ ন্যারেশন। চিয়ার আপ মাদার, আই উইল গো অ্যান্ড গেট ওয়ার্ক সামহোয়ার, সেইড জ্যাক। জ্যাক তার মাকে চিয়ার আপ করতে বলল, ঠিক আছে, উৎফুল্ল হতে বলল এবং বলল আই উইল গো, আমি যাব, অ্যান্ড গেট ওয়ার্ক সামহোয়ার, আমি অন্য কোথাও একটা কাজ ঠিক খুঁজে পাবো। ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া হয়েছে। অপশন এতে বলছে জ্যাক টোল্ড হিজ মাদার, জ্যাক তার মাকে বলল দ্যাট হি উইল গেট। দেখো এখানে উইল তো হবে না, কারণ যেহেতু বাইরে টোল্ড বলছি তাই এটা পাস্ট টেন্স উড হওয়া উচিত ছিল, ঠিক আছে, সুতরাং অপশন এ ভুল হয়ে গেল। অপশন বিতে বলছে এন্ট্রিটিং হিজ মাদার টু চিয়ার আপ, তার মাকে উৎফুল্ল হওয়ার জন্য রিকোয়েস্ট করলো, করে জ্যাক প্রমিস করলো টু গো, সে যাবে, অ্যান্ড গেট ওয়ার্ক সামহার, কোথাও একটা কাজ নেবে। অপশন বি একদম পারফেক্টলি ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর।
অপশন সিতে বলছে জ্যাক আস্কড হিজ মাদার, জ্যাক তার মাকে বলল টু চিয়ার আপ ফর সাম ওয়ার্ক, মানে কোনো কাজের জন্য তার মাকে উৎফুল্ল হতে বলল। এটা পুরোপুরি এটা মানেটাই চেঞ্জ হয়ে গেছে, অপশন সি তাই ভুল। অপশন ডিতে বলছে জ্যাক টোল্ড হিজ মাদার দ্যাট হি উইল চেয়ার আপ, अगेन হি উইল আছে, হি উড হবে, এবং তারপর বলছে হি উড চেয়ার আপ ইফ হি গেটস ওয়ার্ক সামওয়্যার, বলছে সে নিজে চেয়ার আপ করবে যখন সে কাজ পাবে। এখানে গেটস তো হবে না, কিন্তু দেখো এখানে তো সে তার মাকে চেয়ার আপ হতে বলছে কারণ সে কাজ খুঁজে নেবে। সো এখানে মানেও চেঞ্জ হয়ে গেছে, আমাদের টেন্সেও ভুল আছে। সো অপশন বি একদম সঠিক উত্তর। Question number 11. Choose the correct verb in agreement with the subject. The horse and the coach dash arrived. এখানে have আছে, have been আছে, would আছে, has আছে। দেখো have been তো হবে না, have been arrived এটা কিন্তু তোমার প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে, এখানে প্যাসিভ ভয়েসে কোনো সেন্স নেই। বলছে দ্য হর্স অ্যান্ড দি কোচ, দেখো এখানে হর্স একটা সিঙ্গুলার এন্টিটি, দ্য কোচ একটা সিঙ্গুলার এন্টিটি, কারণ এর আগে একটা করে দি বসানো আছে। হর্স এবং কোচ এই দুটোর আগে দি বসানো আছে, একটা করে ডেফিনিট আর্টিকেল বসানো আছে। সুতরাং তুমি কিন্তু এখানে এই দুটো ডিফারেন্ট নাউন হচ্ছে, তাই জন্য এই দুটো কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্লুরাল হয়ে গেল, যেহেতু দুটো সাবজেক্ট আছে প্লুরাল হলো, তাই তারপরে আমরা হ্যাভ বসাবো, হ্যাভ অ্যারাইভড হবে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসাচ্ছে। এখানে হ্যাজ হবে না, উড হবে না, কারণ এই হর্স এবং দি কোচ যেহেতু এখানে দি আছে নাউনগুলোর আগে, তাই এই দুটো কিন্তু ডিফারেন্ট এন্টিটি হচ্ছে, তাই দুটো সাবজেক্ট হয়ে যাচ্ছে, তার মানে এই দুটো মিলে একটা প্লুরাল হচ্ছে, তাই জন্য আমরা হ্যাভ বসাবো। যদি এখানে দি না থাকতো, ডেফিনিট আর্টিকেল না থাকতো, তাহলে কিন্তু আমরা হর্স অ্যান্ড কোচ এই দুটো একই গাড়ি এবং একই মানুষ যেটা রয়েছে, একই থিমকে এটা সিগনিফাই করছে, তখন কিন্তু আমরা একটা সিঙ্গুলার এন্টিটি হিসেবে ধরতাম। বাট যেহেতু দি বসানো আছে নাউন দুটোর আগে, তাই এটা কিন্তু ডিফারেন্ট এন্টিটি, মানে দুটো সাবজেক্ট হয়ে গেল, মানে প্লুরাল হয়ে গেল, তাই হ্যাভ বসানো হলো। সো অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 12. দে ওয়্যার বিল্ডিং আ হাউস, তারা একটা বাড়ি তৈরি করছিল, ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। এখানে দে সাবজেক্ট, ওয়্যার বিল্ডিং ভার্ব, আ হাউস এটা হলো অবজেক্ট, তাহলে প্যাসিভ ভয়েসের সময় অবজেক্টটা আমাদের সাবজেক্টে চলে আসছে, আ হাউস হবে। কিন্তু দেখো অপশন বিতে সামওয়ান বলেছে, সুতরাং অপশন বি ভুল হচ্ছে। সো আ হাউস, তারপরে দেখতে পাচ্ছি এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, ওয়্যার বিল্ডিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হাউসের পরে তোমার যে বি ভার্ব বসবে সেটা কি হবে, পাস্টে হবে ওয়াজ বসবে, যেহেতু হাউস একটা সিঙ্গুলার সাবজেক্ট তাই ওয়াজ বসবে, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স তাই জন্য বিইং আসবে, তারপর বিল্ড ভার্বের থার্ড ফর্ম বিল্ড হবে, বাই হবে, এবং দেটা দেম হয়ে যাবে। সো অপশন সি হবে সঠিক উত্তর, আ হাউস ওয়াজ বিং বিল্ড বাই দেম। অপশন এতে বলছে হাউস ওয়াজ বিল্ড, এখানে সিম্পল পাস্ট টেন্স করেছে, এটা কিন্তু সিম্পল পাস্ট টেন্স ছিল না, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, তাই অপশন এ ভুল হলো। অপশন ডিতে বলছে হাউস হ্যাড বিন বিল্ড, এখানে হ্যাড তো কোথাও নেই, এখানে হ্যাড কিন্তু তোমার হেল্পিং ভার্ব ছিল না, তাই জন্য অপশন ডিটা ভুল হলো। সো অপশন সি হবে সঠিক উত্তর, আ হাউস ওয়াজ বিং বিল্ড বাই দেম। Question number 13. Write a single word for the phrase the act of killing one's brother. কেউ কারোর ভাইকে যখন হত্যা করছে তখন তাকে কি বলা হয়? ফ্র্যাট্রিসাইড। ফ্র্যাট্রিসাইড হচ্ছে ভাইকে হত্যা করা, সো অপশন ডি হবে সঠিক উত্তর। Question number 14. The synonym for the word impudence. Impudence কথাটার synonym কি হবে বা সমার্থক শব্দ? Innocence মানে নিষ্পাপ, insolence প্রচন্ড ঔদ্ধত্য। অপশন সিতে বলছে affectation। affectation মানে হচ্ছে যখন কেউ কোনো কিছুতে ভান ভনিতা করছে, প্রিটেনশিয়াস, ঠিক আছে, ভান ভনিতা করছে, তখন তাকে অ্যাফেক্টেশন বলা হয়। অপশন ডিতে আছে আগ্রেশন মানে আগ্রাসী কোনো বিহেভিয়ার, আগ্রাসী মনোভাব। তো ইম্পুডেন্সের সঠিক উত্তর হবে ইনসোলেন্স, প্রচণ্ডভাবে ঔদ্ধত্য, ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর। Question number 15. Change the degree of comparison without changing the meaning. এখানে কম্প্যারিজন করতে বলেছে, কিন্তু মানে চেঞ্জ করলে হবে না। মালাক্কা ইজ দি ওল্ডেস্ট টাউন ইন মালয়েশিয়া। মালয়েশিয়ার সব থেকে পুরনো শহর হচ্ছে মালাক্কা। যখন এই দি তারপরে একটা সুপারলেটিভ ডিগ্রি আছে, এরকমভাবে যখন দেওয়া আছে এবং বলা হয়েছে ডিগ্রি চেঞ্জ করতে, তখন সেন্টেন্সটা শুরু হয় নো আদার দিয়ে, তখন সেন্টেন্সটা শুরু হয় নো আদার। যখন পজিটিভ ডিগ্রি করব শুরু হবে নো আদার দিয়ে। সো নো আদার, নো আদার কি, এখানে টাউন যে নাউনটা আছে সেটা বসবে। সো নো আদার টাউন ইন মালয়েশিয়া, নো আদার টাউন ইন মালয়েশিয়া। যেহেতু নো আদার বসানো হয়েছে, এটা কিন্তু সিঙ্গুলার, সেই জন্য আমি এখানে ইজ বসাবো, নো আদার টাউন ইন মালয়েশিয়া ইজ। এরপরে যখন পজিটিভ ডিগ্রি করছে তখন অ্যাজ বসবে, তারপরে
পজিটিভ ডিগ্রি বসবে, তারপরে আবার অ্যাজ বসবে। সো অ্যাজ বসলো এবং ওল্ডেস্ট, এটার পজিটিভ ডিগ্রি ওল্ড হবে, সো অ্যাজ ওল্ড অ্যাজ, তারপরে এই সাবজেক্ট মালাক্কাটা বসবে। সো নো আদার টাউন ইন মালয়েশিয়া ইজ অ্যাজ ওল্ড অ্যাজ মালাক্কা। এই অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 16, পিক আউট দি অ্যাডভার্ব ক্লজ ইন দি গিভেন সেন্টেন্স। এই যে সেন্টেন্সটা দেওয়া আছে ইউ মে সিট ওয়্যার এভার ইউ লাইক, এখানে অ্যাডভার্ব ক্লজ কোথায় আছে? ইউ মে সিট নাকি মে সিট ওয়্যার এভার ইউ লাইক, ওয়্যার এভার ইউ লাইক? সঠিক উত্তর হবে ওয়্যার এভার ইউ লাইক। এই যে ওয়্যার এভার ইউ লাইক, এখান থেকে তোমার অ্যাডভার্ব ক্লজটা শুরু হচ্ছে ওয়্যার এভার থেকে। সো অপশন ডি হবে সঠিক উত্তর, ওয়্যার এভার ইউ লাইক, এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। কোয়েশ্চেন নাম্বার 17, দ্য ওয়ার্ড হাইপোকন্ড্রিয়া মিনস। হাইপোকন্ড্রিয়া এই শব্দটার মানে কি? ফিয়ার অফ ব্লাড, রক্তের ভয়, ফিয়ার অফ স্পাইডার্স, স্পাইডার্সের ভয়, ফিয়ার অফ বিকামিং ইল, ঠিক আছে, অসুস্থ হয়ে যাওয়ার ভয়, ফিয়ার অফ ওয়াটার, জলের ভয়। অপশন সি হবে সঠিক উত্তর, ফিয়ার অফ বিকামিং ইল, অসুস্থ হয়ে যাওয়ার ভয়কে আমরা বলতে পারি হাইপোকন্ড্রিয়া। অপশন এতে যেটা আছে ফিয়ার অফ ব্লাড, ফিয়ার অফ ব্লাড এই শব্দটা হচ্ছে হেমোফোবিয়া। হেমোফোবিয়া এটা মানে হচ্ছে ফিয়ার অফ ব্লাড। ফিয়ার অফ স্পাইডার্স, ঠিক আছে, মাকড়সা থেকে যে ভয় তাকে আমরা বলতে পারি অ্যারাকনোফোবিয়া, অ্যারাকনোফোবিয়া। এবং ফিয়ার অফ ওয়াটার যেটা আছে একে আমরা বলতে পারি হাইড্রোফোবিয়া। হাইড্রোফোবিয়া হচ্ছে জলের যে ভয়, ঠিক আছে, হাইড্রোফোবিয়া। তো এইরকমভাবে ফোবিয়াগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে অনেকবার করে আসে। এই ওয়ার্ডগুলো তোমরা অবশ্যই মেমোরাইজ করে রাখবে, খুব কাজে দেবে। সো এখানে হাইপোকন্ড্রিয়া মানে হচ্ছে ফিয়ার অফ বিকামিং ইল, অসুস্থ হয়ে যাবার যে ভয়। আর একটা কথা যেটা বললাম কোয়েশ্চেন নাম্বার 16-এ ইউ মে সিট ওয়্যার এভার ইউ লাইক, এটা বলা হলো অ্যাডভার্ব ক্লজ, কিন্তু কেন অ্যাডভার্ব ক্লজ সেটা তোমাদের একটু বলে দিই। দেখো অ্যাডভার্ব ক্লজ হচ্ছে, অ্যাডভার্ব কি হয়, যেটা ভার্ব কিংবা অ্যাডভার্বকে সিগনিফাই করে। এখানে ইউ মে সিট, এই যে সিট ভার্বটা যে বসতে পারো, এই যে সিট ভার্ব তার সঙ্গে কিন্তু ওয়্যার এভার ইউ লাইক এটা সিগনিফাই করছে। তাই জন্য যেহেতু ভার্বকে সিগনিফাই করছে, কোয়ালিফাই করছে, তাই জন্য এটাকে আমরা অ্যাডভার্ব ক্লজ বলছি। কোয়েশ্চেন নাম্বার 18, fill in the blank with suitable form of verb. I will phone you when he dash back. আমি তোমাকে কল করব বা ফোন করব যখন সে ফিরে আসবে। comes back, will come, was, has been। সঠিক উত্তর হবে অপশন এ, I will phone you when he comes back. Question number 19, choose the right conjunction to fill in the blank. Many things have happened dash I left school. জবে থেকে আমি স্কুল ছেড়েছি তারপর থেকে অনেক জিনিস ঘটে গেছে, অনেক ঘটনা ঘটে গেছে। when I left school, as soon as I left school, just when left school, since। সঠিক উত্তর হবে since। যখন মানে সিন্স আমরা বোঝাই যখন আ পয়েন্ট অফ টাইম বোঝানো হয়, কোনো নির্দিষ্ট সময় একটা পয়েন্ট বোঝানো হয়। তো সিন্স আই লেফট স্কুল মানে জবে থেকে আমি স্কুল ছেড়েছি, এই যে পয়েন্টটা হচ্ছে স্কুল ছাড়া। সো অপশন ডি হবে সঠিক উত্তর, মেনি থিংস হ্যাভ হ্যাপেন্ড সিন্স আই লেফট স্কুল। কোয়েশ্চেন নাম্বার 20, দেয়ার অ্যাপ্রোচ টু দি প্রবলেম ওয়াজ প্রফেশনাল। এই যে প্রফেশনাল শব্দটা আছে এই শব্দটার অ্যান্টোনিম বলতে হবে, বিপরীত শব্দ বলতে হবে। অপশন এ হচ্ছে ক্যাজুয়াল, অপশন বি সিনসিয়ার, অপশন সি অ্যামেচারিশ, অপশন ডি কেয়ারলেস। দেখো প্রফেশনাল মানে যারা খুব বলতে পারো যে মেটিকুলাসলি কোনো কাজ করে, ঠিক আছে, তাদের পেশা সেই কাজটা করা এবং তারা প্রচণ্ড এফিশিয়েন্টলি কাজটা করে থাকে। কিন্তু প্রফেশনালের যেটা বিপরীত শব্দ সেটা হবে অ্যামেচারিশ। অ্যামেচারিশ মানে হলো যে কোনো কাজই মানে খুব সিরিয়াসলি বা এফিশিয়েন্টলি করে না, তার মনের খেয়াল খুশি মতো কাজটা করছে, ঠিক আছে, একদম নভিশ সেরকম কাজ করছে, তখন তাকে আমরা অ্যামেচারিশ বলে থাকি, শখে কোনো কাজ করা। সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 21, ড্যাশ কনসিকোয়েন্স অফ হিজ ইলনেস হি কুড নট ফিনিশ হিজ ওয়ার্ক। তার যে শরীর খারাপ হয়েছে সেই শরীর খারাপের ফলে সে কাজটা কমপ্লিট করতে পারেনি। এখানে যে কনসিকোয়েন্স বলেছে মানে ফলাফল বা আউটকাম হয়েছে তার শরীর খারাপের ফলে, এই কনসিকোয়েন্সের আগে কোন শব্দটা বসাবে? ফর, ইন, উইথ, আউট অফ। সঠিক উত্তর হবে ইন। ইন কনসিকোয়েন্স অফ হিজ ইলনেস, তার শরীর খারাপের কারণবশত সে কাজটা কমপ্লিট করতে পারেনি। সো অপশন বি হবে সঠিক, in consequence of. Question number 22, অলিগোপলি মিন্স। অলিগোপলি কথাটার মানে কি? এটার মানে হচ্ছে আ স্টেট অফ লিমিটেড মার্কেট কম্পিটিশন, যে যখন
অল্প কিছু সংখ্যক কোম্পানির কাছে একটা ক্ষমতা থাকে, তারাই মার্কেটটাকে কি করে, কন্ট্রোল করে। একটা লিমিটেড মার্কেট কম্পিটিশন, মানে 2-3টে কোম্পানির মধ্যেই কিন্তু কম্পিটিশনটা হচ্ছে এবং তারাই পুরো মার্কেটটা ধরে রেখেছে, তখন তাকে অলিগোপলি বলা হয়। সো অপশন সি হবে সঠিক উত্তর। অপশন এতে বলছে স্টেট রুলড বাই অ্যান ইগালিটেরিয়ান সিস্টেম, যখন ইগালিটেরিয়ান সিস্টেম, যেটাকে ডেমোক্রেসি বলা হয়, গণতন্ত্র, এটা সঠিক উত্তর হবে না। অপশন বিতে বলছে মোনার্কিয়াল গভর্নমেন্ট, যখন নির্দিষ্ট একটি মানুষের হাতে বা রাজার হাতে ক্ষমতা থাকে, মোনার্কি বলা হয়, এটা সঠিক উত্তর নয়। অপশন দিতে বলছে রিপাবলিকান ফর্ম অফ গভর্নমেন্ট, যখন গভর্নমেন্টে সমস্ত লোকজন নির্বাচন করে মানুষকে, এটাও সঠিক উত্তর হবে না। অপশন সি হবে সঠিক, আ স্টেট অফ লিমিটেড মার্কেট কম্পিটিশন। কোয়েশ্চেন নাম্বার 23, fill up the blank with the right comparison. as silent as the, কিসের মতো নিস্তব্ধ, ফরেস্ট, রুইন মানে ধ্বংসাবশেষ, গ্রেভ মানে সমাধি, ডিতে বলছে ফিশ, সঠিক উত্তর হবে গ্রেভ। অ্যাজ সাইলেন্ট অ্যাজ দি গ্রেভ, সমাধির মতো শান্ত, কারণ সমাধিতে মানুষ যখন মরে যায় তখন তাকে সমাধিস্থ করা হয়, তো মরে যাওয়ার পরে মানুষ তো কোনো কথা বলতে পারে না, তাই ওই সমাধি ক্ষেত্রটা, গ্রেভিয়ারটা শান্ত থাকে। সো অ্যাজ সাইলেন্ট অ্যাজ দি গ্রেভ, অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 24, fill in with a suitable conjunction. He behaved dash brave men should do. সে এমন ব্যবহার করলো যেমনটা ব্রেভ মেনদের করা উচিত, সাহসী মানুষদের করা উচিত। এখানে লাইক আছে, অ্যাজ আছে, জাস্ট অ্যাজ ইফ, সঠিক উত্তর হবে অপশন সি, জাস্ট অ্যাজ। হি বিহেভড জাস্ট অ্যাজ ব্রেভ মেন শুড ডু, সে এমনভাবে ব্যবহার করলো যেমনটা ব্রেভ মেনদের করা উচিত। এখানে যদি লাইক বলতাম, হি বিহেভড লাইক ব্রেভ মেন শুড ডু, এটা হবে না। অপশন এ বিতে আছে অ্যাজ, এটাও হবে না। অপশন ডিতে আছে অ্যাজ ইফ, যেন, এটাও হবে না। সঠিক উত্তর হবে জাস্ট অ্যাজ, ঠিক তেমনটাই, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 25, কম্বাইন ইন্টু আ সিঙ্গল সিম্পল সেন্টেন্স। হি জাম্পড আপ, সে জাম্প করলো, হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গেল। দেখো দুটো কাজ করেছে, সে জাম্প করেছে তারপর সে পালিয়ে গেছে। যখন এরকম সাইমালটেনিয়াসলি দুটো কাজ পরপর করছে কেউ, তখন যে সেই সেন্টেন্সকে যখন সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে, কি করব, যে কাজটা আগে করেছে সেই কাজের সাথে আমরা আইএনজি বসাবো, সেই কাজটাকে আমরা পার্টিসিপল ইউজ করব। যদি বলা হয় জাম্পিং আপ, এই জাম্প ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে দিচ্ছি। জাম্পিং আপ, লাফিয়ে, হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গেল। তাহলে প্রথমে সে লাফালো, তারপর সে পালিয়ে গেল। সেটা যখন সিম্পল সেন্টেন্সে বলবো, জাম্পিং আপ, লাফিয়ে, হি র্যান অ্যাওয়ে। সো অপশন সি হবে সঠিক উত্তর। অপশন এতে বলেছিল হি জাম্পড আপ অ্যান্ড র্যান অ্যাওয়ে। দেখো এখানে অ্যান্ড দিয়ে যুক্ত করা হচ্ছে দুটো সেন্টেন্সকে, এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স নয়, তাই সঠিক উত্তর নয়। অপশন বিতে বলছে হি র্যান অ্যাওয়ে অ্যাজ হি জাম্পড আপ, এটা কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে, এটা সঠিক উত্তর নয়। অপশন ডিতে বলছে হি ওয়াজ জাম্পিং আপ অ্যান্ড রানিং অ্যাওয়ে, এটাও সঠিক উত্তর নয়। সুতরাং অপশন সি হবে রাইট আনসার, জাম্পিং আপ, হি র্যান অ্যাওয়ে। কোয়েশ্চেন নাম্বার 26, অপোজিট অফ অপ্রেসিভ। অপ্রেসিভ মানে হচ্ছে যখন দমিয়ে রাখা হয় কোনো কিছুকে, অপ্রেসিভ, দমিয়ে রাখা হচ্ছে, তার অপোজিট কি হবে? বলছে টর্চারাস, অত্যাচার করা হচ্ছে, এটা সিনোনিম হবে, সঠিক উত্তর নয়। অপশন বিতে বলছে ফেসিলিটেটিং। ফেসিলিটেটিং মানে হচ্ছে খুব কোনো কিছু ইজি করে দেওয়া হচ্ছে, এটাও সঠিক উত্তর হবে না। অপশন সিতে বলছে ডাইনামিক, চেঞ্জ হয়, এটাও সঠিক উত্তর নয়। অপশন ডিতে বলছে লিবারেটিং, প্রচণ্ডভাবেই স্বাধীনতা দেওয়া হয়, লিবারেটিং। সো অপশন ডি হবে সঠিক উত্তর। অপ্রেসিভ মানে যখন কারো স্বাধীনতা খর্ব করে তাকে, তার উপর কোনো কিছু দমিয়ে দেওয়া হয়, তাকে চাপিয়ে দেওয়া হয়। সুতরাং এটার অপোজিট হবে লিবারেটিং, যখন তাকে স্বাধীনতা দেওয়া হচ্ছে, মুক্ত একটা পরিবেশ দেওয়া হচ্ছে। সো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 27, দ্য ওয়ার্ড হোমোনিম মিনস। হোমোনিম এই কথাটার মানে কি? দেখো হোমো মানে হচ্ছে সেম, নিম মানে হচ্ছে উচ্চারণ। এখানে তুমি বলতে পারো যখন দুটো ওয়ার্ডের সেম প্রোনাউন্সিয়েশন হয়, একই রকম উচ্চারণ হয়, কিন্তু তাদের মানেগুলো ডিফারেন্ট হয়, তখন আমরা তাকে হোমোনিম বলি। অপশন বি হবে সঠিক উত্তর, টু ওয়ার্ডস হ্যাভিং সিমিলার প্রোনাউন্সিয়েশন, একই রকম উচ্চারণ বাট ডিফারেন্ট মিনিংস। ওকে, সো অপশন বি হবে সঠিক উত্তর। অপশন এতে বলছে টু ওয়ার্ডস হ্যাভিং সিমিলার মিনিং, দুটো মানে যার একই রকম, দুটো শব্দ যার একই রকম মানে আছে, তাকে আমরা সিনোনিম বলে থাকি। অপশন এ হবে না। অপশন সিতে বলছে টু ওয়ার্ডস হ্যাভিং অপোজিট মিনিং, দুটো শব্দ যার অপোজিট মিনিং, তাকে আমরা অ্যান্টোনিম বলে থাকি, এটাও সঠিক উত্তর নয়। ল্যাটিন নেম অফ এন অর্গানিজম, কোনো একটা প্রাণীর যে ল্যাটিন নাম সেটাকে বায়োলজি বলে, সুতরাং এটাও সঠিক উত্তর হবে না। অপশন বি হবে সঠিক উত্তর, এমন দুটো শব্দ যেটার উচ্চারণ একই রকম কিন্তু তাদের মানেগুলো আলাদা।
যেমন ধরো যদি বলে থাকি MEET মিট, আর একটা বলা হলো MEAT মিট, দুটোই কিন্তু উচ্চারণ এক, মিট, কিন্তু দুটোর মানে আলাদা। কারণ MEAT মিট মানে সাক্ষাৎ করা, MEAT মিট মানে হচ্ছে মাংস। সো আমরা বলতে পারি অপশন বি হবে সঠিক, হোমোনিম মানে দুটো শব্দের একই রকম উচ্চারণ কিন্তু মানে বা মিনিংস ডিফারেন্ট। কোয়েশ্চেন নাম্বার 28, ইফ অনলি আই ওয়ার ইয়াং অগেইন, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স আছে, ইস যদি আমি আবার ইয়াং হতে পারতাম। এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে বলা হয়েছে, যেখানে এক্সক্লামেশন থাকবে না। অপশন এতে বলছে আই উইশ আই ওয়ার ইয়াং অগেইন, আমার ইচ্ছে যদি আমি আবার আগের মতো ইয়াং হতে পারতাম। অপশন বি বলছে আই উইশ টু বি ইয়াং অগেন, আমি ইচ্ছে প্রকাশ করি ইয়াং হতে। অপশন সি হাউ ক্যান আই বি ইয়াং অগেন, আমি কিভাবে আগের মতো ইয়াং হব। অপশন ডি আই ডু নট উইশ টু বি ওল্ড, আমার ইচ্ছে নয় আমি বুড়ো হয়ে যাই। সঠিক উত্তর এগুলো কোনোটাই নয়, কারণ সঠিক উত্তর হবে অপশন এ আই উইশ আই ওয়্যার ইয়াং অগেইন। এই যে আই ওয়্যার, এটা কিন্তু তুমি ইম্যাজিন করছো, তুমি তোমার ইচ্ছে প্রকাশ করছো, সেজন্য আই ওয়্যার হবে, এখানে কিন্তু আই ওয়াজ হবে না। সো আই উইশ আই ওয়্যার ইয়াং অগেইন, অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 29, বার্কিং আপ দি রং ট্রি, ভুল গাছের সামনে গিয়ে চিৎকার করা হচ্ছে, বার্কিং ঘেউ ঘেউ করা হচ্ছে, এটার মানে কি? আইডেন্টিফাইং আ রং পারসন, ভুল লোককে আইডেন্টিফাই করা হয়েছে। ডগস বার্কিং অ্যাট এ সাসপিশিয়াস পারসন, কোনো লোককে সন্দেহ করে কুকুর চিৎকার করছে। মেকিং আ রং চয়েস, ভুল চয়েস করা হচ্ছে। মেটাফর ফর হান্টিং, শিকারের জন্য এটা একটা উপমা। সঠিক উত্তর হবে অপশন সি, মেকিং আ রং চয়েস। যখন ভুল গাছের সামনে গিয়ে চিৎকার করা হচ্ছে, তার মানে এটা একটা রং চয়েস, সঠিক চয়েস নয়, ভুল চয়েস। সো অপশন সি হবে রাইট আনসার। অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন ইজ দি ইডিয়াম ওয়েন পিগস ফ্লাই, এটার মানে কি? পিগস ফ্লাই, যখন শুয়োরগুলো উড়তে আরম্ভ করেছে, মানে শুয়োর তো কখনো আকাশে ওড়ে না, তাই না? তো যখন শুয়োরগুলো উড়ছে, এটা মানে কি? এটা এমন কিছু ঘটনা যেটা কখনো বাস্তবে সম্ভব নয়, ঠিক আছে? সো অপশন এতে বলছে সামথিং ফ্যান্টাস্টিক। অপশন বি সামথিং দ্যাট উইল নেভার হ্যাপেন, যেটা কখনোই ঘটবে না। অপশন সি সিগন্যাল ফর আ গ্রেট চেঞ্জ। অপশন ডি প্রিমনিশন অফ এ ক্যাটাস্ট্রফি। ক্যাটাস্ট্রফি মানে কোনো ধ্বংসাত্মক কোনো ঘটনা হতে চলেছে, আর প্রিমনিশন মানে আগে থেকে যে মানে ভবিষ্যৎবাণী করা হচ্ছে, আগে থেকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে। সো অপশন বি হবে সঠিক উত্তর, সামথিং দ্যাট উইল নেভার হ্যাপেন, এমন কিছু যেটা কখনোই সত্যি নয়, যেটা কখনোই ঘটবে না, ঘটতে পারে না। সো ওয়েন পিগস ফ্লাই, এটা মানে হবে অপশন বি, সামথিং দ্যাট উইল নেভার হ্যাপেন। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা প্রশ্ন তার এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পেরেছো। আর এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতেই কম বেশি আসবে, সুতরাং তোমরা প্রিপারেশনটা সেরকমভাবে নাও, ক্লাসগুলো ফলো করো। তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডেফিনেটলি ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।